নমস্কার বন্ধুরা, মঞ্জু কিচেন হাউজে স্বাগত। আজকে আমি বানাবো চা বা কফির সঙ্গে খাওয়ার জন্য দারুণ একটা স্ন্যাক্সের রেসিপি। এবং ঝটপট বানিয়ে নেওয়া যাবে। চা বা কফি বসিয়ে দিয়ে বেশিক্ষণ লাগবে না, অল্প কিছু উপকরণে অল্প সময়ে বানানো যাবে। আমি যেভাবে বানাবো আপনারা পুরো ভিডিওটা প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন। তাই আর দেরি না করে এইবার রেসিপিটা শুরু করব। আপনারা দেখতে থাকার জন্য এই যে আমি এখানে কিছুটা সয়াবিন নিয়েছি, কিছুটা বলতে এখানে 100 গ্রাম সয়াবিন নিয়েছি। এবার উনুনের ধারে চলে যাবো, উনুনটা জ্বালিয়ে নেবো, তারপরে রেসিপিটা উনুন জ্বালিয়ে নিয়েছি। এবার কড়াই বসিয়ে দিচ্ছি। কড়াইতে এবার দিয়ে দেবো জল। এবার সয়াবিনগুলো সব আগে একটু সিদ্ধ করে নেব। আর এখন বৃষ্টির সময় এরকম ধরনের স্ন্যাক্সের রেসিপি কিন্তু খেতে কিন্তু দারুণ লাগে। আর বৃষ্টি হচ্ছে, চারিপাশটা ওয়েদারটা দেখলে বুঝতে পারবে কীরকমভাবে বৃষ্টি হচ্ছে। তাই সয়াবিনগুলো এরকম ভাপিয়ে নিয়েছি, এবার তুলে দিচ্ছি। সয়াবিনগুলো সুন্দর করে জল ঝরিয়ে পরিষ্কার করে নিয়েছি। আর আমি যে মশলাগুলো এখন দেবো সেই মশলাগুলো কিন্তু প্রত্যেকের ঘরেই থাকে। কী কী মশলা নিয়েছি সেটা বলে দিচ্ছি। এখানে লঙ্কার গুঁড়ো নিয়েছি, কাশ্মীরি লঙ্কার গুঁড়ো নিয়েছি, ধনে, জিরে আর গরম মশলা, আর লবণটা একদম পরিমাণে কম নিয়েছি, আর হলুদের গুঁড়ো। এই সব মশলাগুলো দিয়ে দেবো। ম্যাগি মশলা দেবো, ওই জন্য লবণের পরিমাণটা আগে কম করে দিয়েছি। অল্প করে ম্যাগি মশলাটা দিয়ে দিচ্ছি। আর এখানে নিয়েছি 1 চামচ কর্নফ্লাওয়ার আর 2 চামচ বেসন, সবটুকু দিয়ে দিলাম। এবার সব শেষে দিয়ে দেবো আদা বাটা। অল্প করে একটু আদা বেটে নিয়েছিলাম। এবার সবগুলো একটু ভালো করে মাখিয়ে নেব। আমি এটা নিরামিষভাবে বানাচ্ছি, এই জন্য এর মধ্যে আর অন্য কিছু পেঁয়াজ রসুন বা কিছুই আমি এখানে ব্যবহার করছি না। যারা ধরো নিরামিষ করবে না, ভাবছে আমিষভাবে বানাবে, তারা কিন্তু ওগুলো দিতে পারে। আর একটু এরকম শুকনো শুকনো করে মাখিয়ে নিতে হবে, এর মধ্যে জল দিলে হবে না। এই যে মাখাতে মাখাতে একদম পুরো গায়ে পুরো মশলাগুলো লেগে গেছে কত সুন্দরভাবে। সয়াবিনের যেটুকু জল আছে ওইটুকু জলেই কিন্তু হয়ে গেছে। সবশেষে একটু সস দিয়ে দিচ্ছি। সসটা না দিলেও হবে, সসটা দিলে কিন্তু সেটা ভালোই লাগবে। এই জন্য আমি অল্প করে একটু দিয়ে দিলাম। এবার আমি এখানে কিছুটা টুথপিক নিয়েছি। এবার আমি এই সয়াবিনগুলো এক একটা করে টুথপিকের মধ্যে এইভাবে গেঁথে নেব। চারটে করে সয়াবিনের মধ্যে যাবে, বেশি বড় না, এরকমভাবে করে নেব। এইভাবেও করে নেওয়া যায় বা এরকমভাবেই তেলে ভেজে নিলেও হবে। দু রকমভাবে বানানো যাবে এটা। প্রত্যেকটা এরকমভাবে রেডি করে নিচ্ছি। আবারও কড়াই বসিয়ে দিয়েছি, কড়াইটা গরম হয়ে গেছে। কড়াইয়ের মধ্যে এবার সাদা তেল দিয়ে দেবো। তেলটা কিন্তু ভালোই গরম হয়ে গেছে। এইবার আমি এগুলো সব তেলের মধ্যে এক এক করে ছেড়ে দিয়ে আর ভেজে নেব। অল্প এরকম করে দেবো, তাহলে ঠিকঠাক সমানভাবে সবগুলো ভাজা হবে। এই স্ন্যাক্সগুলো সব উল্টে পাল্টে একটু ভালো করে ভেজে নিয়েছি। এগুলো কিন্তু ভাজা হয়ে গেছে, এবার তুলে নেব। সবগুলো একইভাবেই ভেজে নেব। এই 1 প্লেট সয়াবিন দিয়ে স্ন্যাক্স বানিয়ে নিলাম সন্ধ্যার টিফিনের জন্য। দারুণ হবে কিন্তু খেতে। আর আপনারাও বাড়িতে এইভাবে ট্রাই করবেন। আর কফি বা চায়ের সঙ্গে তো একদম কথাই হবে না, একদম জমে যাবে। তো আমি একটা খেয়ে দেবো কেমন হয়েছে। আর এর সঙ্গে সস দিয়েও কিন্তু খেলে ভালোই লাগে। আমি একটু হালকা সস লাগিয়ে নিয়েছি। দারুণ হয়েছে কিন্তু বন্ধুরা, আপনারাও কিন্তু এই বৃষ্টির সময় এইভাবে ট্রাই করবেন। আর আমাদের এই ভিডিওটা ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করে বন্ধু হয়ে পাশে থাকবেন।